বোকা কচ্ছপ। আজকে আমাদের গল্পটির নাম হচ্ছে বোকা কচ্ছপ। তাহলে কচ্ছপটি কি বোকামি করবে সেটা চলো আমরা আজ গল্পটি পড়ে জেনে নিই। শুরু করা যাক। একটা গ্রাম, তার শেষে একটা পুকুর। পুকুরে অনেক মাছ আছে, কচ্ছপও আছে। সেখানে হাঁস চড়ে বেড়ায়। সবাই বেশ সুখীই আছে। এক বছর একদম বৃষ্টি হলো না। পুকুরের জল শুকিয়ে গেল। মাছ, কচ্ছপ সবার খুব কষ্ট। হাঁসেদেরও বেশ অসুবিধা। পরের বছরেও একই অবস্থা। সেবারও বৃষ্টি নেই, পুকুরে জল নেই, অনেক মাছ মরে গেল। হাঁসেরা ঠিক করলো তারা অন্য পুকুরে চলে যাবে। কিছু দূরে একটা পুকুর আছে, সেখানে বেশ জল আছে। তারা সেখানেই যাবে। কাছেই এক কচ্ছপ ছিল। সেও তো বাঁচতে চায়, কিন্তু এখানে থাকলে তো আর বাঁচা যাবে না। তাই সেও অন্য পুকুরে যেতে চায়। হাঁসেরা বলল, আমাদের ডানা আছে, আমরা উড়ে যাব। তুমি কি করে যাবে? অনেক পথ, তোমার যাওয়া সম্ভব নয়। কচ্ছপ বারবার তাদের বলতে লাগলো, ভাই, আমায় নিয়ে চলো, আমায় বাঁচাও, এখানে থাকলে মরণ নিশ্চিত। হাঁসেরা বলল, দেখি কি করা যায়। হাঁসেরা চিন্তা করতে বসলো। অনেক অনেক চিন্তা করলো তারা। তারপর উপায় বেরোলো। কচ্ছপকে বলল, উপায় বার করেছি, কাল সকালে তৈরি থেকো। কচ্ছপকে বলল, উপায় বার করেছি, কাল সকালে তৈরি থেকো। পরের দিন সকাল, দুটো হাঁস এসে হাজির। তাদের সঙ্গে একটা গাছের ডাল, বেশ মজবুত ডাল। তারা বলল, ভাই কচ্ছপ, তুমি ডালের মাঝখানটা কামড়ে ধরো, একদম ছাড়বে না। আমরা ডালের দুদিক ধরছি, তারপর আকাশে উড়ব, তুমি আমাদের সঙ্গে চলে যাবে। কচ্ছপ খুব খুশি, খুব আনন্দ তার। হাঁসেদের সে বলল, ভাই, তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার প্রাণ বাঁচালে। এবার কচ্ছপ ডালের মাঝখানটা কামড়ে ধরল। দুপাশে দুই হাঁস, তারাও ডালটা কামড়ে ধরল। তারপর তারা আকাশে উড়ল। অদ্ভুত দৃশ্য, এ জিনিস কেউ কখনো দেখেনি। কচ্ছপকে নিয়ে দুই হাঁস আকাশে উড়ে চলছে, গ্রামের পরে গ্রাম। তারা সব পার হয়ে যাচ্ছে। গ্রামের লোক এই দৃশ্য দেখে তাজ্জব, সবাই হৈ হৈ করছে। ছেলের দল পিছু নিয়েছে, তারাও ছুটছে আর অবাক হয়ে ব্যাপারটা দেখছে। একদল ছেলে বলছে, কচ্ছপটা বেশ মোটা, একবার যদি মাটিতে পড়ে বেশ হয়, আমরা কচ্ছপের মাংস খাই। কচ্ছপ রেগে যাচ্ছে, খুব রাগ হচ্ছে তার, কিন্তু কথা বললেই সর্বনাশ হবে। কচ্ছপ ভীষণ রেগে যাচ্ছে, প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কথা বললেই তার সর্বনাশ হবে, মানে ওই ডালটা থেকে নিচে মাটিতে পড়ে গিয়ে মারা যাবে। তারপর দেখা যাক কি হয়। ছেলের দল কি সহজে ছাড়ে, তারা ছুটছে, বারবার বলছে, একবার পড়লে হয়, একবার পড়লে হয়। কচ্ছপ আর নিজেকে সামলাতে পারল না। সে রেগে বলতে গেল, তোদের মুখে ছাই। সর্বনাশ, তার কথা আর শেষ হলো না। তো বলা মাত্র ডাল থেকে তার মুখ ফসকে গেল। সে নিচে পড়তে লাগলো, নিচে নিচে আরো নিচে, তারপর মাটিতে পড়ে সব শেষ। কচ্ছপ ফেটে চৌচির হয়ে গেল। কেমন লাগলো গল্পটা? জানাবে সোনামণিরা। ভালো লাগলে একটু লাইক, একটু সাবস্ক্রাইব করে দেবে।